রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর বাজারে পাঠিয়ে দিলেন। এত বড় মর্যাদার এত বড় সম্মান আমার রাসূলকে দিয়েছেন। এত সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেন না। সুবহানাল্লাহ বলেন। এত সম্মান আর এত মর্যাদা রাসূলকে দিয়েছেন, এত সম্মান এত মর্যাদা আল্লাহ কাউকে দেন নাই। এমনকি আমার রাসূল চাঁদের দিকে আঙ্গুল ইশারা করলে চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে আমার রাসূলকে আল্লাহ মুজিজা হিসাবে প্রমাণ করেছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, এসেছেন গেছেন, সব মানুষের চাইতে সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর বাজারে পাঠিয়েছিলেন। সবার চাইতে সেরা করে পাঠিয়েছিলেন। আমার নবীকে একটা নয়, দুইটা নয়, 5টা গুণে গুণান্বিত করেছেন। 1 নাম্বার সাইয়্যিদুল বাশার। আদম নবী থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব নেতার টপ নেতা, সব মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সব মানুষের নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠালেন। 2 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া। এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন পৃথিবীতে, সব নবীর নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বাঙালি এত বড় চালাক, আস্তে বললে চুপ করে বলে, আর আস্তে বললে জোরে বলে, জোরে বললে আস্তে বলে। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তার নামে লকাব দিলেন সাইয়্যিদুল আম্বিয়া। যত নবী এসেছিলেন, সব নবী নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছিলেন। 3 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। তার মানে যত রাসূল এসেছেন, নবী আর রাসূল যেমন রাত আর দিন পার্থক্য, ঠিক নবী আর রাসূল তেমন পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন। 3 নম্বরে এই পৃথিবীতে যত রাসূল এসেছেন, সব রাসূলের সেরা রাসূল বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছিলেন। যেরকম আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন 4 নম্বরে বলছি, রাসূল হলেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবেন, সমস্ত ইমামের টপ ইমাম হলেন আমার নবী, বিশ্ব নবী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে বলছি, এই পৃথিবীতে এই জগৎ শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা। সব শেষ হয়ে যাবে। যখন সব শেষ হয়ে যাবে, থাকবেন একজন, তিনি কে? আসতে বলেন কেন, কে? ঠিক তিনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাজী হয়ে, বিচারক হয়ে হাসরের মাঠ কায়েম করবেন। ঠিক এই জগৎ শেষ হয়ে যাবে, আর একটা জগৎ আছে, সেই জগতের নাম হলো পরকাল। আমার নবীর লকাব দিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন। তার মানে এই জগতের নেতা। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, ওই জগতের নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে করেছেন। যে নবীকে এত মর্যাদা দিয়েছেন, এই নবীর পক্ষে আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। আমার ভাইরা, আমার নবীকে এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এত মর্যাদা আর কাউকে আল্লাহ দেন নাই। আমার বন্ধুগণ, কেমন মর্যাদা একটু বললে হয়। বিশ্ব নবীকে হত্যা করার জন্য আবু জাহেল নবীকে হত্যা করার জন্য বিশাল গর্ত করেছেন। রাসূল ওই রাস্তা দিয়ে আসবেন, আর আসার সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে যাবেন, রাসূল মারা যাবেন। এমন ভাবে গর্ত করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী দাওয়াতি কাজ শেষ করে অন্য রাস্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আবু জাহেল চিন্তা করলেন,
দেখি মোহাম্মদ বলে হায়াতপুর পর্যন্ত গর্তে পড়ে মারা গেছেন, কি অবস্থা হতেছেন তার একটু দেখে আসি। আস্তে করে গেলেন, কিন্তু এমন জায়গায় গর্ত করেছেন আবু জেহেল নিজেও টের পায় নাই। একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে, ঠিক কিনা? আল্লাহ রাখে যারে, তারে কেউ মারতে পারে না। 1 সেকেন্ড আগে আপনি যেতে পারবেন না, 1 সেকেন্ড পরেও আপনি 1 সেকেন্ড থাকতেও পারবেন না, ঠিক না বেঠিক? আমার নবী বাড়ি আসলেন, আবু জেহেল এমন ভাবে গর্ত করেছেন বোঝা যায় না। আবু জেহেল নিজেই গর্তের মধ্যে পড়ে গেছেন, চিল্লাইতে শুরু করেছেন, হাইরে কি দশা! গর্ত যে করে খাল খনে, যে সেই খালে সেই পড়ে, কথা কয় না। ওই খান থেকে কিনতে এসেছেন, তার মানে কি এটা বাস্তব বুঝান? আবু জেহেল যে গর্তে পড়েছে এটাই বোঝানোর জন্য বলছি না আমার ভাইরা, যেই পাপ যে করবে সেই পাপের শাস্তি তাকেই নিতে হবে। আবু জেহেল গর্তের ভিতরে পড়ে গেছেন। মক্কার সমস্ত নেতা কর্মীরা গর্তের সামনে হাজির। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমারে উঠাও, কিন্তু আর উঠানো যায় না। দড়ি দিল, শিকল দিল, সব দিল, কিন্তু আবু জেহেল রে গর্তে থেকে ওঠানো যায় না। এবার আবু জেহেল চিন্তা করছে, ও মক্কার নেতারা, লিডারেরা, ততক্ষণ পর্যন্ত আবু জেহেল গর্ত থেকে উঠবে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে না, ঠিক কিনা? আল্লাহ কয়, যারে মারবা গোটা বিশ্বকে আমি ভাইরাল করে দেব। আজ দেখেন আমির হামজাকে বন্দী করে ফেলেছিল ওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য। আমির হামজা জেল থেকে আসার পরে এত ভাইরাল, এত ভাইরাল, এত ভাইরাল, আর কেউ নাই, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ কয়রে বন্দী করে মারতে, মেরে ফেলবে, যাতে করে ইসলাম নিভে যায়, আর আমি আল্লাহ এটা প্রকাশ করে দিব। 1000 বছর আগে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর নাস্তিক বেঈমানেরা আমার কোরআনে কারীম, আল্লাহর কিতাবকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে তুলব। আমার ভাইয়েরা, যত বাধা দেবে তত কিন্তু কোরআনের আইন জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? যারাই বাধা দিয়েছেন, আবু জেহেল্লা বললেন, আমাদের দেশে একটা পাগল দেখা যায়, পাগলের কাছে যাবি না। মক্কার মানুষ চিন্তা করে পাগলের জন্য অ্যাডভার্টাইজ চলে, কোন পাগল, সেই পাগল দেখা দরকার। মক্কার মানুষরা পাগল দেখার জন্য ব্যস্ত হয়ে গেল। দেখলেন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কাবা ঘরের সাথে ধিলাম দিয়ে কোরআনে কারীম পড়েন। মক্কার মানুষরা দূর থেকে লক্ষ্য করেন, পাগল যদি হতো তাহলে মাথার চুলগুলো উস্কো বুস্কো দেখা যেত, কারণ পাগল তো শ্যাম্পু আর সাবান বোঝে না, ঠিক না বেঠি? মাথার মধ্যে বাবরি চুল ছিল, এত মজার, চুলের মধ্য থেকে এত আলো বের হচ্ছে, এত সুন্দর চিকচিক করতেছে। লোকেরা চিন্তা করলেন, পাগলের মাথার চুল এত যদি সুন্দর হয়, এটা কখনোই পাগল হতে পারে না। তবে হ্যাঁ, পাগল যদি হয় তাহলে পাগলের দাঁতের মধ্যে ময়লা থাকবে, কারণ পাগল তো বিরাস আর তুপপেট চিনে না। যারা রাস্তায় পড়ে থাকে তারা কি বিরাস দিয়ে দাঁত মাজে নাকি? দাঁতের মধ্যে ময়লা। একটু আগায় বিশ্বনবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, মক্কার মানুষে আগায় আগায় সামনে আগায় যাচ্ছেন। দূর থেকে লক্ষ্য করে দেখেন বিশ্বনবী ঠুটটা নড়তেছেন, মাঝে মাঝে দাঁত বের হচ্ছেন, মনে হচ্ছে বিজলির ডানা মতো চকমক করতেছেন। লোকেরা চিন্তা করলেন, পাগলের দাঁতে ময়লা থাকতো, কিন্তু ময়লা তো দূরের কথা, এত সুন্দর আলো বের হচ্ছে, এটা পাগল না। তবে আরেকটু সামনে আগায়, যদি পাগল হয় তাহলে অবশ্যই পাগলের কথাবার্তা হবে এলোমেলো। পাগল কখনো সঠিক জ্ঞান কথা বলতে পারে না, এদিকে ফাল মারবে, ওদিকে ফাল মারবে, তবেই বোঝা যাবে পাগল। পাগলের কাছে গেলেন, সেখানে গিয়ে দেখেন এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে আর নাই। এই মানুষটা এমন কথা বলতেছেন যা দুনিয়ার কোন মানুষ বলে না। উনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন সূরা রহমান থেকে। মক্কার কাফেররা যতই সামনে আগায় ততই যেন হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে যায়।
আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন কাবা ঘরের সাথে। আল্লাহর নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা ঘরে থাকতে পারতেন না। ঘর ছেড়ে দিয়ে বিশ্ব নবীর ঘরের পাশে দাঁড়ায়া 1 ঘন্টা 2 ঘন্টা নয়, প্রথম রাত থেকে ফজর পর্যন্ত কোরআনে কারীম শুনেছেন। এমনকি ধরা পড়ে যাবার ভয় বলে তারা দৌড় দিয়েছেন। চিল্লায় কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ নবী কোরআনে কারীম পড়তেছেন, এত মজার কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কোরআন পড়তেছেন। আজ আমাদের দেশের অনেক কারীরা যখন কোরআন পড়ে মজা আছে না নাই? আছে নাই? দেখবেন নাজমুস সাকিব কত সুন্দর করে তেলাওয়াত করলো, গোটা অল বিশ্বকে কাঁপায় দিল নাজমুস সাকিব তেলাওয়াত করে। নাজমুস সাকিব যখন তেলাওয়াত করতেন এইভাবে তেলাওয়াত করতেন, হৃদয় স্পর্শ করতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভালো লাগে না খারাপ লাগে? সূরা বলে। আমাদের দেশে যখন কারীরা তেলাওয়াত করে, এই কারীর তেলাওয়াতের চাইতে আমার নবীর তেলাওয়াত ভালো ছিল না খারাপ ছিল? নবী তেলাওয়াত করতেছে, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. মক্কার মানুষেরা সব পাগলের মতো হয়ে গেছে। পাগল কখনো এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে পারে না, এটা পাগল না। আমার মনে হয়নি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগল দেখতে গিয়ে তারা কালেমা পড়ে বিদায় গ্রহণ করেছেন, মুসলমান হয়ে গেছেন। আজকে তোমরা যারে বন্দী করে মানুষ থেকে, জনগণ থেকে, কোরআন থেকে দূরে রাখতে চাও, যতই তোমরা চেষ্টা করো, আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি। আমার ভাইরা, আমার জানা মতে আমির হামজার মাহফিলে জেলে যাওয়ার আগে যত মানুষ হতো, এখন আমার মনে হয় আমার ভাইরা তার সাইতে লক্ষ লক্ষ করে শ্রোতা ঢল পড়েছে। কথা কন ঠিক কিনা? সাপাই বাসি বলছি, সাপাই জায়গায় কোন জায়গায় আমির হামজার মাহফিল নেই, সব বন্ধ, আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। কয়েকদিন আগে দিনের বেলা একটা ছিল, পড়তে আদায় করেই ছাড়বো। উঠলাম মঞ্চে, মঞ্চে ওঠার পরে হাজার হাজার জনগণ, যখন শুরু করেছি আমির হামজার ভাই টোনের মতো করে, দেখি হাজার হাজার জনগণ দূর থেকে এসেছে, আর প্রশাসন এসে গেছে যে আমির হামজা কেমনে কুম দিল। সোনার ভাইয়ের আমার, উদাত্ত আহ্বান জানাতে চাই, কোরআনে কারীম বলতেছেন রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের ব্যাপারে তার জীবনের একটা সীমারেখা দিয়েছেন। এই সীমারেখা একটু কেউ অপেক্ষা করতে পারবে না, নিজেও রাখতে পারবে না। ঠিক নির্ধারিত সময় তার আজরাইল এসে তার জান কবজ করবে, তে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই।
আবু জাহেল বলে ভাতিজারে ডাকো, মোহাম্মদকে ডাকো। যতক্ষণ পর্যন্ত আবু জাহেল গর্তের থেকে উঠবে না, ততক্ষণ মোহাম্মদ আসবে না। আল্লাহকে আমি তোরে ভাইরাল করে দিলাম, আমার নবীর নবুয়াতের মর্যাদা আরো বাড়ায় দিলাম। বিশ্ব নবী আসলেন, ডাকা হলো। দেখেন আবু জাহেল গর্তের মধ্যে পড়ে আছেন। ডাক দিয়ে কয়, চাচা কি অবস্থা? বলে, ভাতিজা আর ভালো লাগে না, তাড়াতাড়ি আমারে উঠাও। আল্লাহ নবীজি বলতেছেন, চাচা একবার শোনান লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল কয়, ভাতিজা তুমি ওপরে আর আমি নিচে, তাই কি হয় নাকি বুকের সঙ্গে বুক লাগায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো, আমারে উঠাও। নবী জানতেন না আমার ভাইরা আবু জাহেল ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিল, ওরা দড়ি দিল, শিকল দিয়ে উঠাতে পারলো না। নবীজি হাত ঝুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের সাথে বেঁধে গেছেন, টান দিয়ে উপরে উঠালেন। আবু জাহেল কয়, ভাতিজা জীবনে অনেক জাদুকর দেখেছি, তোমার মতো জাদুকর দেখি নাই। কপালে যদি হেদায়েত না থাকে, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হযরত ওমর তরবারি নিয়ে বিশ্ব নবীর দরবারে দৌড়ায় দৌড়ায় গিয়ে তরবারি নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে কালেমার পক্ষে, ইসলামের পক্ষে তরবারি জমা দিলেন। আর আবু জাহেল্লা অভিশাপ নিয়ে মরল, যার বাড়ি হাজার হাজার পায়খানা। যারা আজকে এই সমাজে কোরআনের অবমাননা করেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, খবর নিয়ে দেখেন তারা জিল্লতির সাথে মরেছে। কথা কয় না ঠিক কিনা? পাবনায় আব্দুস সুবহান মাওলানার বিরুদ্ধে একজন সাক্ষ্য দিয়েছিল, ও কিচ্ছু জানে না, জোর করে টাকা দিয়ে ওরে সাক্ষ্য দিয়েছে। ওই এলাকার চেয়ারম্যান সাহেব আমার সাথে স্টেজে বসা, একই জায়গায় বসা, একই জায়গায় বসে এক জায়গায় খাবার প্লেটে খাবার খাচ্ছিলাম। চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের চেয়ারম্যান, কিন্তু লোকটি খুব ভালো। আমারে বললেন, হুজুর আমার গ্রামের একজন ব্যক্তি আছে, অমুক গ্রামের, আপনার সাথে দেখা হলে বাজারে গিয়ে আপনারে দেখাবো। বাজারে ওই লোকটি পাগলের মতো ঘুরে বেড়ায়। বাস্তব কথা বলছি। উনি বলতেছেন উনি আব্দুস সুবহান মাওলানার বিরুদ্ধে কথা দিয়েছে, এমনকি সাক্ষ্য দিয়েছিল, কিন্তু ওর ব্যাপারে কারণে আব্দুস সুবহান মাওলানার এত বড় জুলুম অত্যাচার হলো। হুজুর যখন সাক্ষ্য দিয়ে বাড়ি এসেছেন, বাড়ি আসার পরে ওই দিন থেকেই পাগল। এই পাগল আমি নিজ চোখে ওই পাগল রে পাবনায় দেখে এসেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আবু জাহেল ঠিক নবীর দুশ্মনী করেছিলেন, আল্লাহ জিল্লতির সাথে মেরেছেন। মুসা নবীর সাথে বেঈমানি করেছিলেন ফেরাউন, আল্লাহ জিল্লতির সাথে চুবায়া চুবাইয়ে দূরের মতো মেরেছে। কথা কয় না ঠিক কিনা? সাবধান হয়ে যাও। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বললে তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহর কোনো সেনাবাহিনী লাগে না, ঠিক না? আল্লাহর কোনো প্রশাসন লাগে না। আল্লাহ বলতে কোন আর ফায়াকুল হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ শুধু একবার বলবে পায়খানার বমিতে, ও তাই শেষ হয়ে যাবে। এই জন্য উদাত্ত আহ্বান জানাতে চাই, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ন্যায়ের পক্ষে থাকা লাগবে, অন্যায়ের পক্ষে সাপোর্ট করা যাবে না, ঠিক কিনা? সামনে নির্বাচন, উপজেলা নির্বাচন আসতেছে। আমি উদাত্ত আহ্বান জানাই যাই, কোরআনে কারীম শপথ করে বলে যায়, আপনাদের সামনে কথা বলে যায়, যারা ক্যান্ডিডেট থাকবে বাছাই করে দেখবেন তার মাথায় টুপি আছে কিনা, দেখবেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দেখবেন সে দুর্নীতি করে কিনা, সে চাঁদাবাজ করে কিনা, তার বউ পর্দায় থাকে কিনা, তার স্ত্রী পর্দায় থাকে কিনা, তার মেয়েরা কেমনে ঘুরে বেড়ায়। যদি সে লোকটি ভালো মতে প্রমাণিত হয়ে যায়, ইসলাম মানে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, ওরে ভোট দেবেন। ও ভালো কাজ করবে, নির্বাচনের পরে সব একটা একটা করে আপনার আমল নামেও জমা হবে। আর যদি কোন বেঈমান চাঁদাবাজ নামাজ পড়ে না, রোজা রাখে না, তবে ভোটের সময় কিন্তু নেতা নির্বাচন হওয়ার সময় আসরের নামাজ 4 বার পড়ে। আছে না নাই? 4 বার পড়ে, কারণ যেখানে জনগণ দেখে সেখানে নামাজ। লোক মনে করে লোকটি খুব ভালো রে, নামাজ পড়বে, লোকটি ভালো। ও হওয়ার পরে শয়তানি আর চামচামি ছাড়বে না। চিল্লা এখন ঠিক কিনা? আমার দেশের কিছু এমপিরা হজ করতে যাওয়ার সময় মসজিদের মধ্যে উঠে বক্তব্য দিল, আমি ভালো হয়ে গেছি, আপনারা আমার মাফ করে দিন, আমি হজে যাচ্ছি, আমি সব সুবিচার হয়ে গেলাম, হজ থেকে ফিরে এসে যাওয়া ছিল তাই। প্রিয় ভাই সাহেব, উদারত আহ্বান, যারা রাত গভীর হয়ে গেছে, বাড়াবো না,
একটা বাজে যাচ্ছে, কাছাকাছি চলে গেছেন। জি না আর শোনা ভাই, আর পারছি না দাদা। আল্লাহ আপনাদের কবুল করুন।